হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফরিনা হালদার। সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি, আশা করছি আপনারাও খুব ভালো আছেন। তো দেশের বাইরে, দেশের ভিতরে যে যেখান থেকে দেখছেন, প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দেখাটা শুরু করুন। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন, আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও এসে আপনার মোবাইলে গিয়ে পৌঁছে যাবে, আর আপনি আপনার সময় মতো করে আমার ভিডিওটা দেখে নেবেন। তো চলুন দেখা যাক আসলে ভিডিও কী করেছে। প্লিজ প্লিজ যে যেখানে দেখছেন ছোট্ট লাইক দিয়ে দেখাটা শুরু করবেন। আমি কিন্তু প্রত্যেকের পাশে আছি, আমার পাশে সবাই থাকবেন। তো আসুন ভিডিও শুরু করে দেখতে পাচ্ছেন সকালে কত সুন্দর মনোরম দৃশ্য। আমাদের বাড়ির পাশে এটা, শীতকালে ওরা চাষ করে, সেই কারণে বাগানটার পুরো পরিষ্কার করে দেয়। তো আসুন ব্লগটি কেমন হচ্ছে দেখা যায়। তো দেখতে পাচ্ছেন আমার থালা বাসন সব মাজা কমপ্লিট হয়ে গেছে। এটাকে আমি গ্যাসটাকেও মুছে নিয়েছি, আর ভাতটা বসিয়ে দিয়েছি। এবার মাছটা করতে যাবো। তো সবাই দেখেছেন কালকে আমি কটা মাছ বেছে দিয়ে গেছিলাম, ওর বাবা রান্না করে নিয়েছিল। আর আজকে এই দেখুন না, কটা মাছ মরে গেছে আর কিছু মাছ বেঁচে আছে ভিতরে। তো চলুন মাছটা বেছে নিই এখন। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতেই পাচ্ছেন মাছগুলো সব বাছা হয়ে গেছে। আর এই কটা মাছ জ্যান্ত আছে, সেই কারণে রেখে দিলাম, ভাবলাম পরে বেছে নেবো। এখন আর সময় নেই, প্রায় 8টা 25 হয়ে গেছে। তো ঝপঝপ রান্নাটা আমার করতে হবে। তো চলুন রান্নাটা শুরু করে দেওয়া যাক। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছি এদিকে আমি আলু কিছু কুটে নিয়েছি। এদিকে টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর আদা রসুন ছিলে নিয়েছি। তো আমি এটা পেস্ট করে নেবো। দেখতে পাচ্ছি এদিকে আমি কিছু কাঁচা জিরে নিয়ে নিয়েছি, এর সঙ্গে এই আদা রসুনটা পেস্ট করে নেবো, নিয়ে আমি রান্না শুরু করে দেবো। তো চলুন রান্না শুরু করে দিই। তো দেখতেই পাচ্ছেন এদিকে আমি মাছগুলোকে ভাজতে দিয়ে দিয়েছি। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতেই পাচ্ছেন একটা ডিম ভাজা করে, দুটো ডিম একসঙ্গে নিয়ে ভাজা করে নিচ্ছি। তো দুটো ছেলে খাবে আমার, কারণ ওরা এই ছোটো মাছ, তো মানে এই মাছে একটু কাঁটা বেশি থাকে। তো সেখানে আমার ছোটো ছেলে তো খায় না, বড় ছেলে করে খেতে চায় না। তো মাছ খাবে অল্প করে, আমি বেশি দেবো, তার সঙ্গে এই ডিমটা করে দেবো। তো সেখানে ডিমটা ভাজা করে নিচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছেন আগের দিন একটু খিচুড়ি করেছিলাম। তো আমার ছেলে বলে, মা ভাত খাওয়ান, তুমি খিচুড়ি অল্প আছে, আমি ওর খুব একটা বাসি জিনিস খাওয়াই না। তো যেহেতু আজকে স্কুল ছুটি আছে, সেই কারণে বললো, মা তুমি খিচুড়িটা আমি খেয়ে নিই। তো একটা ডিম ভাজা করে নিয়েছে, নিয়ে খিচুড়িটা খেয়ে নিচ্ছে। মানে ওই ডিমটা আগে আগে দেখালাম, তো ওই ডিমটা বলে ভাত দিয়ে খাবে। তো কিন্তু ও বলছে, মা খিচুড়িটা আছে, তুমি খিচুড়িটা আমার দাও। আমি ভেবেছিলাম খিচুড়িটা আমি খেয়ে নেবো, কিন্তু বলে না, খিচুড়িটা আমাকে দাও, আমি খেয়ে নিই, তারপরে তুমি ভাতটা খেয়ে নেবে। তো ঠিক আছে। এদিকে সকালে পাস্তা করা হয়েছে। তো ছোটো ছেলে পাস্তা খাবে, সেই কারণে। তো দেখা যাক, আমি পাস্তা অল্প আছে, কি খাই আমি দেখি, ভাত খাবো না পাস্তা খাবো বুঝতে পারছি না এখন। তো এটা আমার ছেলে খাবার খেয়ে নিচ্ছে। তো চলো রান্নাটা শুরু করে দিয়ে, এদিকে রান্না হচ্ছে ওদিকে আমার। তো দেখতেই পাচ্ছেন আমি তেলে পেঁয়াজ পেঁয়াজ দিয়ে দিয়েছি, আদা রসুনটাও যে কাঁচা জিরে দিয়ে পেস্ট করেছিলাম সেটাকেও দিয়ে দিয়েছি। দিয়ে আমি ভালো করে কষে নিচ্ছি জিনিসটাকে। তো দেখতেই পাচ্ছেন আমার মশলা তেল ছেড়ে এসছে। তো আমি এই পর্যায়ে এবার দিয়ে দেবো যে টমেটো আর কাঁচা লঙ্কাটা কুচে রেখে সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে একটু কষে নেবো, নিয়ে আমি আলুটাকে দিয়ে দেবো। মশলাটা কষানো না, মশলার গন্ধ, মানে যে আদা রসুনের গন্ধটা চলে যায়, আর তরকারিটা খুব টেস্টফুল হয়। তো দেখতেই পাচ্ছি আমি আলুটা দিয়ে কষানো শুরু করে দিয়েছি। তো আলুটা কষিয়ে নিয়ে তারপরে এবারে গরম জল দিয়ে দেবো। আমি কিন্তু তরকারিতে বেশি গরম জল দিই, গরম জল দিলে না তরকারির টেস্টটা একটু অন্যরকম হয়ে যায়। এদিকে আমি মাছটাও ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, এই মাছগুলো এবার জলটা গরম জল দিয়ে একটু ভালো করে ফুটে গেলে আমি মাছটাকে দিয়ে দেবো। দিলে আমার রান্না কমপ্লিট, প্রায় 9:30 বেজে গেছে। তো আমার রেডি হতে হবে। ওদিকে ছেলে খিচুড়ি আর ডিম ভাজা খাচ্ছে, ডিমটা ভেজেছিলো, আমার ভাত হয়ে গেছে, তো বললাম আমার ভাত দিয়ে খাবো। তো ও বললো যে না, আমার খিচুড়ি আগের দিন যে করেছিল না অল্প ছিল, আমি ভেবেছিলাম আমি খিচুড়িটা খেয়ে নেবো। তো বললো না মা, তুমি খিচুড়িটা আমাকে দিয়ে দাও, আমি খেয়ে নিই, যেহেতু স্কুলে যাবে না, বাড়িতে আছে। তো স্কুল যাওয়ার সময় না আমি বাসি জিনিস ওকে খুব একটা খেতে দিই না। তো বললো মা, আমি তো বাড়িতে আছি, তুমি বরং ভাতটা খাও, আমি খিচুড়ি খেয়ে নিই। এদিকে আমি সকালে আবার পাস্তা করেছিলাম, কারণ ওর বাবা অফিস যাওয়ার সময় অল্প করে পাস্তা নিয়ে যাবে, আর একটু রেখে দিয়েছে আমি খাবো বলে। তো এখন ভাত খাই কি পাস্তা খাই যায় না। এদিকে ছোটো ছেলের জন্য অল্প করে রেখেছি, ও ঘুম থেকে উঠে খাবো, এখন ঘুমাচ্ছে, ও তো ঘুম থেকে উঠেছে 10:30-11টার সময়। তো দেখা যাক কোনটা খাই, এখন ঠিক করিনি। তো আমার কষানো হয়ে গেছে। তো আমি এবার এই পর্যায়ে এর উপর আমি গরম জলটাকে দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছেন আমি এবার গরম জল দিয়ে দিচ্ছি, একটু ঝোল ঝোল করবো, যেহেতু জ্যান্ত মাছ, তো জ্যান্ত মাছ ঝোলটা আমার হাজব্যান্ড খুব পছন্দ করে। তো দেখতেই পাচ্ছি আমি জল দিয়ে দিয়েছি, গরম জল, তো এক্ষুনি ফুটে যাবে, বেশিক্ষণ লাগবে না তরকারি হতে। আর গরম জল দিলে কী হয়, তরকারির টেস্টটা একটা অন্যরকম হয়ে যায়। তো ফুটে গেলে মাছটাকে দিয়ে দেবো। তো আমি এখন চাপা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য, তারপর দেখতে থাকুন। তো দেখতে পাচ্ছেন আমার তরকারি ফুটে গেছে। তো আমি এবার এই পর্যায়ে মাছগুলোকে দিয়ে দেবো।
তো একটু ঝোল ঝোল মতো তরকারি রাখবো, যেহেতু জ্যান্ত মাছ, তো জ্যান্ত মাছের ঝোল আর জিরে বান্নার ঝোল বাবা খুব খেতে পছন্দ করে, তো সেই কারণে এইসব মাছ আমি ঝোলে বেশি রাখি। তো ঝোলটা ফুটে গেছে, এবার মাছগুলোকে দিয়ে দিচ্ছি আস্তে আস্তে। এই ল্যাটা মাছের ঝোল না খেতে খুব ভালো লাগে, মাছ খেতে ভালো লাগে জ্যান্ত মাছ, কিন্তু কী বলুন তো এই মানে সোম থেকে শুক্রবারের মধ্যে আনলাম খুব রেগে যায়, কিন্তু কিছু করার নেই। হাজব্যান্ড নিয়ে এসে প্রায় 1.5 কিলো উপরে মাছ নিয়ে এসছে, তো কী করবো, কালকে 2টো মাছ বেশি রান্না করা হয়ে যেতে গেছে নিশ্চয়ই, ব্লকে দিয়েছিলাম। আর আজকে সব মাছ করে বাঁচিনি, কিছু মাছ বেড়েছি আর কিছু জ্যান্ত আছে, তার মধ্যে 3-4টে মাছ মারা গিয়েছিলো। তো আর কিছু এখনও 5-6টা মাছ আছে, তো ওগুলো জ্যান্ত আছে বলে রেখে দিয়েছি, ওগুলো থাক, আবার সময় করে বেছে নেবো। আর বাকি সব মাছ কেটে বেছে আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি, আর কিছু রান্না করছে আর কিছু সব ফ্রিজের মধ্যে আছে। তো এবার চাপা দিয়ে দিচ্ছি আরও 5 মিনিটের জন্য, চাপা দিলে আমার তরকারিটা কমপ্লিট। তো আমি এবার রেডি হতে যাচ্ছি, তখন দেখুন আপনারা। হ্যালো ফ্রেন্ডস, তো চলে এসেছি পাস্তা খেতে, বলেছিলাম পাস্তা করেছি সকালে, তো এই অল্প পাস্তা নিয়ে চলে এসেছি, আর কিছু পাস্তা রেখে দিয়েছি ছোটো ছোটো খাবে। তো সকালে আজকে রান্না ওদিকে হচ্ছে, তো আমি রেডি হয়ে গেছি। তো এই বলি পাস্তাটাই খেয়ে নিই, অল্প যেহেতু পাস্তা আছে, আর ছেলে তো দেখেছেন খিচুড়ি আর ডিম ভাজা খেয়েছে, ও বললো মা আমি আর পাস্তা খাবো না, তো আমি ভাবলাম আমি তাহলে খেয়ে নিই। তো পাস্তাটা খেয়ে নিচ্ছি, কিছুই দিইনি, জাস্ট প্লেন ভাবে পাস্তা করে নিয়েছি, আর একটু সস মিশিয়ে দিয়েছি, ডিম ফিম কিছুই দিইনি। দারুণ হয়েছে কিন্তু পাস্তাটা। আমার বয়সটা এমনি থেকে পাস্তা করে খেতে ভালোবাসে না, ও চাউমিনটা বেশি ভালোবাসে। আর পাস্তা করে সেখানে পাস্তা খায় বলবো না, খায় না বলবো না, খায় কিন্তু খুব কম খায়। তো চলুন রান্নাটা আবার কী হচ্ছে দেখে আসে। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছেন আমার তরকারিটা হয়ে গেছে, এদিকে আমার পাস্তা খাওয়া কমপ্লিট, এদিকে আমার রান্নাও কমপ্লিট। তো ল্যাটা মাছের ঝোল, একটু ঝোলটা লাগবো, পাতলা ঝোল হবে, খুব ভালো লাগে খেতে, অসাধারণ এই ঝোলের টেস্টটা হয় জ্যান্ত ল্যাটা মাছ। তো কে কে এরকম জ্যান্ত ল্যাটা মাছ খান আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবেন। তো আমার রান্না কমপ্লিট, তো আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি এবার। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে তরকারিটা। হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর ভালো থাকতেই হবে, কারণ আমাদের দৈনন্দিন কাজ করতেই হয়, অসুস্থ হলেও আমাদের মেয়েদের কাজ সংসারে কাজ করতে হবে। তো সকাল থেকে কী করেছি দেখেছি, সকাল থেকে কালকে মাছ এনেছিলো, কালকে 2টো মাছ বাঁচা হয়েছিল, ওর বাবা রান্না করেছিল আগের দিন দেখেছি আগের ব্লগে। তো আজকে সব মাছগুলো বেশি, সব মাছ নয়, এখনও 4-5টা মাছ আছে রেখে দিয়েছে, জ্যান্ত মাছ আছে। তো কিছু মাছ বেছে নিয়েছি, কিছু রান্না করেছি আর কিছু ফ্রিজে রেখে দিয়েছি। তো দেখেছেন সবাই ব্লগটা। তো রান্না কমপ্লিট, আমি রেডি হয়ে গেছি। সকালে আমি পাস্তা খেয়ে নিয়েছি, ছেলে খেয়েছে খিচুড়ি আর ডিম ভাজা, আর রান্না হয়ে গেছে, আমি বিকালে এসে খাবো। বাড়িতে ওরা সব থাকবে, ওর বাবা অফিস বেরিয়ে যাবে একটু পরে, ছেলে থাকবে। তো যাই হোক, আজকের ব্লগটি কেমন হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। আর যে যেখানে দেখতে প্লিজ ছোট্ট লাইক দিয়ে দেখাটা শুরু করবেন, অবশ্যই কমেন্ট করবেন, আর অবশ্যই ফুল ওয়াচ করে দেখবেন। তো আজকে বলতে টাটা, বাই, টাটা। তোমার ব্লগটি কেমন হয় অবশ্যই কিন্তু পাশে থাকবেন। আমি জানি খুব ভালো হয় না ব্লগ, কারণ আমি দেখেছি আপুরা কি সুন্দর ব্লগ করে, পুরো গুছিয়ে কথাবার্তা বলা বা কাজকাম করা। আমি সত্যি অত সুন্দর গুছিয়ে বলতে পারি না, বা কথা মানে কাজকাম অত সুন্দর দেখাতেও পারি না। কিন্তু যাই হোক, বাজে হলেও তো মানে নিতে হবে না। তা আমি আপনার ব্লগ দেখে আপনারাও আমার ব্লগ অবশ্যই দেখবেন, আর পাশে অবশ্যই থাকবেন। আমি কিন্তু সবার পাশে আছি, আর আমার পাশে সবাই থাকবেন। তো হয়তো অত সুন্দর করে ব্লগ করতে পারে না, কিন্তু কী করবেন, একটু মানিয়ে নেবেন, একটু কষ্ট করে ভিডিওগুলো দেখে নেবেন। তো আজ পর্যন্ত টাটা, বাই। হ্যালো বন্ধুরা, তো দেখো আমার ছেলে বাবাল তৈরি করছে, এখানে পড়ে যাচ্ছে, তো নে কর কীভাবে করছে দেখি। ও বাবা, পুরো উঠছে পড়ে যাচ্ছে তো, থাক থাক, পড়ে যাচ্ছে। কি সুন্দর দেখতে লাগছে, ওদিকে পড়ে ধরে না, ওদিকে পড়ে ধরে না, ফেটে যাবে। ফেটে যাবে। কী দিয়ে করেছি এটা? শ্যাম্পু আর জল, শ্যাম্পু আর জল, আর কালারের জন্য পেনের কালি। ও, কালার জন্য পেনের কালি নিয়েছিস? হ্যাঁ। বাহ, দারুণ দেখতে লাগছে কিন্তু। ঠিক আছে, এখন খিদে পেয়েছে আমাকে, সবে আমি এসছি, খুব খিদে পেয়েছে, খাবো এখন, খাওয়া শুরু হবে। তো দেখেছেন কত সুন্দর, আমার ছেলে বলে মা আমি এটা করেছি, তুমি একটু দেখিয়ে দাও। তো ঠিক আছে, দেখিয়ে দিলাম। আমি খেতে যাবো, খুব প্রচণ্ড খিদে, সকাল থেকে কিছু খাইনি, সেই শুধু পাস্তা খেয়ে আছে। এখন বাজে বিকাল 4টে, তখন খাওয়া শুরু হবে। হ্যালো ফ্রেন্ডস, তো চলে এসেছি ভাত খেতে, এখন বাজে বিকাল 4টে, দেখতেই পাচ্ছেন। তো খাওয়া শুরু করে দিচ্ছি। একটা মাছ নিয়ে নিলাম,
তার সঙ্গে তরকারি নেব। দেখেই মনে হচ্ছে তরকারিটা খুব ভালো হয়েছে। শোল মাছের হালকা পাতলা ঝোল। আমার হাজব্যান্ড তো খেয়ে, আমি তো এসে দেখতে পারি না, আমার হাজব্যান্ড খেয়ে চলে গেছে দুপুরে। ও খাওয়া দিয়ে ওই সত্যি ভুলে যায়, শোল মানে লাটা মাছ, আমার ল্যাটা মাছ আমার শুধু ভুলে, আমার মনে থাকে না তো একই সব মাছ দেখতে আমার খেয়াল থাকে না। আমার ছেলে বলে তো বলেছে আমার ওটা ল্যাটা মাছ, আমি ভুলে যাই, আমি মাছ একদম মনে রাখতে পারি না। তো যাই হোক, দুটো মাছ নেব, জ্যান্ত মাছ তো খেতে খুবই ভালো লাগে। তো খাওয়া শুরু করে দিচ্ছি, তখন আপনার দেখতে থাকুন। তো টাটা বাই। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন তো সকালে আমি সব মাছ বেছে নিয়ে আমি রান্না করে নিয়েছি, কিছুটা আমি ফ্রিজে রেখে দিয়েছি। আর এই কটা মাছ আছে, এই কটা জ্যান্ত আছে বলেছিলাম, তো জ্যান্ত আছে বলে আর সকালে সময় পাইনি। অ্যাকচুয়ালি এই সোম থেকে শুক্রবার মধ্যে না মাছ আনলে আমি খুব রেগে যাই ওর বাবা উপরে, কারণ আমি সত্যি মাছ বেছে রান্না করার মতো সময় পাই না। তো কালকে দুটো মাছ ভেজে দিয়েছিলাম ওর বাবাকে, ওর বাবা রান্না করেছেন দেখেছেন কালকে ব্লকে। আর আজকে বাকি সব মাছগুলো, 2-3টে মাছ মরে গেছিলো, তো সব মাছগুলো আমি 4জন বেছে নিয়েছি। আর এইগুলো ছোটো একটু মাছ আছে, সেই মাছগুলো আমি সব রেখে দিয়েছি। বললাম আজকের, তো আমি এখন দেখছি এখন বাজে 4:30, তো দেখছি এখন ভালো জ্যান্ত আছে, মানে আজকের দিনটা বাঁচবে, কালকে করে বেছে নেবো। আর বাকি মাছ ফ্রি আছে। তো আমার ছেলে, আমরা তো থাকি শহরে, তো সেই কারণে আমার ছেলে তো পুকুর করে দেখতে পায় না। আর এই মাছ খেয়েছি, তো মাছ খেয়েছি, প্রত্যেকটা মাছের মাথায় বঁড়শি ছিল, তো সেই বঁড়শিগুলো নিয়ে আমার ছেলে বলছে মা মাছ কীভাবে ধরে, তো আমি বলি এরকম আটা এরকম গুলে নিয়ে বঁড়শিতে দিয়ে মাছ ধরে। তো আমার ছেলে বলছে মা তাহলে এখানে মাছ ধরি, তাই কত বলছে আমার, তো তুমি তাহলে একটা ভিডিও করো। আচ্ছা ঠিক আছে, তাই করি। তো দেখতে পাচ্ছেন আটাটা গুলেছে আমার ছেলে, মানে এরকম আটাটা ডো তৈরি করে নিয়েছে, দেখাচ্ছি। তো আটা এরকম একটা ডো তৈরি করে নিয়েছে, এটা নিয়ে এবার মাছ ধরবে। তো দেখা যাক মাছটাও ধরতে পারে কিনা। এবার উপর থেকে ওরা বিছানায় শুয়ে শুয়ে এগুলো দিচ্ছে, তো আমি এখানে ক্যামেরা করছি। ওরা আর খাবে না, মানে কটা মাছ খেয়ে, আমি আজকে 8টা মাছ রান্না করেছি, 7টা না 8টা মাছ রান্না করেছি, সব কটা মাছে বসে ছিল। তো সব মাছ খাওয়া হয়নি, কিছু ওর বাবা একটা মাছ খেয়ে গেছে, আমি 2টো মাছ খেয়েছি, আর ছেলে দুটো, ওরা তো মাছ কেউ খায়নি, কেউ মাছ খায়, শুধু তরকারিতে ভাত খেয়ে নিয়েছে আর ডিম ভাজা করে নিয়েছে, ওরা নিয়ে খেয়ে নিয়েছে। তো ছোটো মাছ করে খেতে চায় না, কিন্তু ওর বাবা এই মাছ খুব ভালোবাসে, মানে যে কোনো ছোটো ছোটো জ্যান্ত মাছ, যে কোনো জ্যান্ত মাছ দেখলে ওর বাবার খুব ছটফট করে, বলে আমি জ্যান্ত মাছ দেখলে কিনে আনি। তো এইসব মাছ, ওর বাবা তো খুব বড় মাছ খেতে পছন্দ করে না, মানে যে বরফ দেওয়া মাছ তো খাবেই না, টোটালি একদম পছন্দ করে না। এইসব ছোটো ছোটো মাছ, যত বিলের মাছ যেগুলো বলা হয় এগুলোকে, এইসব মাছ খুব পছন্দ করে খেতে। কই মাছ, এই ল্যাটা মাছ, শিং মাছ, এইসব মাছ খেতে খুব ভালোবাসে। বা ওই চুনোপুরি যেসব মাছগুলো বলা হয়, মানে ওই চাঁদা মাছ বলো, তারপর আরও কী সব মাছ, আমি সব মাছ নামগুলো শুধু ভুলেই যায়। তো এইসব মাছ খেতে খুব পছন্দ করে। গাড়ির আওয়াজ কী বাবা, পুঁটি মাছ, চাঁদা মাছ, এইসব যে 5 মিশালি যে মাছগুলো পাওয়া যায় না, মোয়াটি মাছ, এগুলো খুব পছন্দ করে। তো কিনে আনে, আমি বেছে বেছে দিই, কী করবো, হাজব্যান্ড খুব ভালোবাসে খেতে, আর কী করবো, আমার কষ্ট হয়। শনিবার দিনকে আনলে অসুবিধা হয় না, বেঁচে দিই, অসুবিধা হয় না, কিন্তু এমনি সময় আনলে কী বলতো এই কষ্টটা হয়, সমস্যা। আজকে সকালে তো আমি কী কষ্ট করে ঝপঝপ, এদিকে শুধু রান্না ছাড়া ছেলে টিফিন করতে হয়, বাবার টিফিন করতে হয়। এখন ছেলে স্কুল ছুটি আছে, কিন্তু স্কুল খোলা থাকলে ওর টিফিন বা ওর বাবার টিফিন, ছেলে খাবে, আবার এটা খাবে না, বছরটা খাবার তৈরি করতে হয়, মানে পুরো একা তো নাজেহাল হয়ে যায়, মানে হেল্পিং বলতে তো কেউ নেই, আমি একাই যা করবো তাই, খুবই কষ্ট হয়। যার জন্য সবটা ক্যামেরা করতে পারি না, কিছু কিছু ক্যামেরা করে মুখে বলে দিই, কী করবো, সবটা ক্যামেরা করা অসম্ভব হয়ে ওঠে একদম। 9টার মধ্যে আমাকে রান্না কমপ্লিট করতেই হবে। তো কী করে, যতটুকু পারি দেখা, আপনাদের মতো সত্যি অত সুন্দর ভিডিও আমি করতে পারি না, যতটুকু পারি ততটুকু দেখাই, কী করবো আর। তো চলুন, দেখতে পাচ্ছেন মাছগুলো কী সুন্দর নড়ছে, ওয়াও কী সুন্দর ঘুরছে রে, কিন্তু নাড়া ভালো লাগে। হ্যাঁ, তো ভিডিও হয়ে গেছে তো তোর। তো আমি এখন রাখছি, আমি একটু রেস্ট নেবো, আপনাদের ভ্লগ দেখতে দেখতে আমি রেস্ট নেবো। মানে এই সময়টা আমি শুই একটু, সারাদিন কষ্ট পর একটু না শুলে আমার হয় না। তো দেখতে পাচ্ছেন আমি এবার যাচ্ছি, এটা রেস্ট নেবো, আর ততক্ষণ আপনাদের প্রত্যেকের ব্লগগুলো সব দেখবো। হ্যালো ফ্রেন্ডস, আমাদের বিকালে নাস্তা, মানে খাবার খাওয়া হচ্ছে, ডিমের ভুজিয়া করে নিয়েছি আর চানাচুর মুড়ি। তো চানাচুর মুড়ি দিয়ে ডিমের ভুজিয়া করে খাওয়া হচ্ছে।
হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ এখন বাজে রাত 9টা। তো দেখতে পাচ্ছ আমার বাবুর আবারও খাবার চলে এসেছে। প্রতিদিন এইরকমভাবে খাবার দিয়ে গেলে কার ভালো লাগে না বলো? আমার ছেলে তো খুব খুশি, ওর আঙ্কেল আসলেই সঙ্গে সঙ্গে খাবার দিয়ে যায়। তো বলে দাও, সবাইকে বলে দাও কে দিয়ে গেছে এটা। খেলে তো হবে না, বলতে হবে। কে? সাহিল। তো বলে দাও থ্যাংক ইউ সাহিল। আচ্ছা ঠিক, এবার খেয়ে নাও। না খোলো, খুলে খেয়ে নাও। ওর আঙ্কেল আসলে আঙ্কেলের গলা শুনলেই ও ছুটতে চলে যাবে আঙ্কেলের কাছে, গিয়েই ও খাবারটা নিয়ে আসবে। প্রতিদিন পার ডে এরকম করে 10 টাকা করে খাবার। কতটা বিরক্তকর জিনিস বলতো, আমি বারণ করি তবু শোনে না, প্রতিদিন দিয়ে যায়। খুলতে পারছো না? আমি খুলে দেবো? আচ্ছা দাও, আমাকে দাও। হ্যালো ফ্রেন্ডস, তো চলে এসেছি রাতে খাবার নিয়ে। তো দেখতে পাচ্ছি আমি তৈরি করছি, জালি পরোটা আমার তৈরি করছি। এটা একটা জাস্ট ময়দা গুলে আমি করেছি। পরোটা কিছু নয়, জাস্ট রাতে খাবার যেটা আমি ওই গোলা করি না, সেটা আমি জালি মতো করে করি। তো আজকে ভাবলাম আপনাদেরকে এটা দেখাই। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর জিনিসটা হচ্ছে। তো এটা খেতে খুব সুস্বাদু লাগে, দারুণ খেতে। এটা ময়দা দিয়েছি, অল্প করে একটু সুজি দিয়েছি। তো সুজি দিয়ে এটা আপনারা চালের গুঁড়োও দিতে পারেন, খেতে খুব দারুণ লাগে খেতে। তো এখনও একটাও করিনি, জাস্ট প্রথম করলাম এই, মানে এর আগে করেছি, আজকেই প্রথম এটা ফার্স্ট করেছি। দেখতে পাচ্ছি এখন প্লেট খালি হয়ে আছে। তো আপনাদের শুরু থেকে আমি শেয়ারটা করলাম যে কেমন হচ্ছে, আমি জিনিসটা দেখাই। জাস্ট পুড়ে গেল একটু। তো ঠিক আছে, এটা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর জিনিসটা হয়েছে। ফের আরেকটা আমি দিয়ে দেবো। প্রথমে অল্প তেলে একটু ব্রাশ করে দেবো। দেখতে পাচ্ছেন আবার একটা দিয়ে দিয়েছিলাম। তো এটাও হয়ে গেছে। কত সুন্দর জিনিসটা উঠে যায়, খেতে এরকম খুব সুন্দর খেতে লাগে, দারুণ খেতে লাগে। আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ আরও একটা সুন্দরভাবে হয়ে গেল। এটা না একটা পিঠ হয়ে গেলে আর একটা পিঠে একটুখানি করলেই হয়ে যায়, খুব বেশিক্ষণ লাগে না। দেখতে পাচ্ছ কত সুন্দর জিনিসটা হয়, খেতেও সেরকম সুন্দর লাগে। দেখতেই পাচ্ছ আমার 2 মিনিট হয়ে গেছে। 1-2 মিনিট রাখলে হয়ে যায়, বেশিক্ষণ লাগে না জিনিসটা করতে। কত সুন্দর জিনিসটা হয়ে গেছে। এখন এক্সট্রা যাওয়ার পর এখানে সব তুলে দিতে হবে। তো দেখতে পাচ্ছ আমার আরও একটা দিয়ে দিয়েছি, এইভাবে দিতে হয়। অ্যাকচুয়ালি আমি দিয়ে এই বোতলে করে, এরকম বোতলে করে আমি গুঁড়ে নিয়ে এসে ফুটো করে নিয়েছি, এইভাবে গুঁড়ে দিয়ে দিই। তো আপনারা এরকম একটা বোতল নিয়ে নেবেন, এরকম চেষ্টা জলের বোতল নিয়ে নেবেন, নিয়ে একটা পাত্রে প্রথমে গুলে নেবেন, নিয়ে এর মধ্যে এই বোতলের মধ্যে ঢুকে দেবেন, আর এরকমভাবে ফুটো করে দেবেন। বোতলটা এরকম ফুটো করে দেবেন, নিলেই হয়ে যাবে। তো চলে এসে আরও একটা জিনিস নিয়ে, দেখতে পাচ্ছেন হয়ে গেছে। এটা একদম কি সুন্দর জিনিসটা উঠে যায়, অসাধারণ জিনিসটা লাগে। জাস্ট একবার উল্টে দেবেন, 1 থেকে 2 মিনিট রাখলে হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন এটাও হয়ে গেছে। তো এটা আমি তুলে দিচ্ছি এবার, আর একটা করে দেবো। তো দেখতেই পাচ্ছেন এটাও আমার হয়ে গেছে। তো আর একটা মাত্র আছে, এটা হলেই আমার হয়ে যাবে। কোনো ছানা বেলা ছাড়াই আমার যদি এরকম সুন্দর সুন্দর জালি পরোটা হয়ে যায়, তো কার না ভালো লাগে? আমার তো খুবই ভালো লাগে খেতে। তো যার জন্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, যেহেতু সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি, তো ভাবলাম এটাও একটু শেয়ার করে দিই। তো আমার হয়ে গেছে আরও 1 পিঠ। তো দেখতেই পাচ্ছেন এটাও আমার হয়ে গেছে, আর একটা লাস্ট আছে, এটা করলে আমার কমপ্লিট। তো দেখতেই পাচ্ছেন লাস্ট একটা আছে, সেটা আমি এইভাবে দিয়ে দিলাম, কারণ জালিভাবে দিলে না অল্প একটু থাকবে, সেটা কিছু করতে পারবো না, সেই জন্য করে ঢাকনাটা খুলে আমি এইভাবে দিয়ে দিয়েছি পুরোটা, যেমন করা হয় প্রতিবারে। তো এটা এইভাবে দিয়ে দিয়েছি, এটা হয়ে গেলে কমপ্লিট। তো এগুলো যেমন জালি সুন্দরভাবে জালির মতো হয়েছে, এটা হবে না। দেখতে পাচ্ছেন কত সুন্দর জিনিসটা হয়েছে, খেতে এবং অসাধারণ লাগে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। যে যেখানে দেখছেন প্লিজ এক ছোট্ট লাইক দিয়ে দেখাটা শুরু করবেন। তো আর বেশি বাড়াবো না, অনেকটাই বড় হয়ে আছে ভিডিওটা। তো টাটা বাই। তো দেখতেই পাচ্ছেন লাস্ট যেটা হচ্ছে ওটা হয়ে গেছে। তো আমি ভাবলাম এটা ওর দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন কত সুন্দর জিনিসটা হয়েছে। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছ হয়ে গেছে, এটা আমার লাস্ট কমপ্লিট হয়ে গেল। তো এতক্ষণ সব জালি পরোটা হয়েছে, এটা এমনি জাস্ট রুটি পরোটা হয়েছে, আটা রুটির মতো।
এই ধরনের যেমন পরোটা হয় তেমনই হয়েছে। তো আমি গ্যাসটা অফ করে দিলাম, এবার খেতে যাবে। আমি আজ কিছু খাবো না, দুটো ছেলে ওর বাবা খাবে। হ্যালো ফ্রেন্ডস, তো চলে এসছে দেখতেই পাচ্ছেন, নিয়ে চলে এসছে এগুলো। তো আমার ছেলে খাওয়া শুরু করে দেবে এবার, কারণ আমি কিছু খাবো না। দেখতেই পাচ্ছেন আমি সন্ধ্যা টাইমের ওই ডিমে ভুজিয়া চানাচুর দিয়ে মুড়ি খেয়েছিলাম, আর এই তরকারি আছে, এই তরকারি দিয়েই দুপুরে তরকারি ছিল, মাছের তরকারি, এই তরকারি দিয়ে রুটিটা খেয়ে নেবে। ওরা দুই ভাই খাবে, আর ওর বাবা তো কোনো খায় না, ওর বাবা এক মুঠো ভাত আছে, ভাতটা খেয়ে নেবে। আর সবাই জানেন আমি তো রাত্রে খুব একটা খেতে পছন্দ করি না। ওই সন্ধ্যা টাইমটা ওই যে মুড়ি ভুজিয়া খেয়ে নিয়েছি তো, ডিম ভুজিয়া চানাচুর দিয়ে, তো আমার ওই খাওয়া হয়ে গেছে। আমি রাত্রে কিছু খাবো না, মানে খেতে আমি সন্ধ্যা টাইমে কিছু খেলে রাত্রে কিছু খাই না। আর যদি সন্ধ্যা টাইমে কিছু না খাই তো রাত্রে তখন খাই। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। যে যেখানে দেখছেন প্লিজ ছোটো লাইক দিয়ে দেখাতে শুরু করবেন, কমেন্ট করবেন, আর ভালো লাগলে শেয়ার করবেন। তো আজকের এই পর্যন্ত, টাটা বাই।